উপর থেকে তার সাথে লিয়াজু আছে, সেই মামলা নিতে পারবে না। পুলিশের পোশাক পরিবর্তন না, পুলিশের কাঠামোগত পরিবর্তন দরকার। আমরা তো আপনার নিরাপত্তা দিতে পারবো না, এলাকায় গিয়ে আমরা তালা খুলে দিতে পারবো না। তো আমি বলি দেখেন, আপনি ওসি হয়ে এই কথা তো বলতে পারেন না, আপনি তো নিরাপত্তার জন্যই আপনাকে এখানে অ্যাসিস্ট করা হয়েছে। তো সে বলে দেখেন, আপনার যদি কোনো অভিযোগ থাকে আমার বিরুদ্ধে অভিযোগ করেন, এবং সে ওই ভাড়া রুমে আমাদের 25-30 জন এলাকাবাসীর সামনে সে চিৎকার চেঁচামেচি করে এখান থেকে উঠে যায়, এবং সে তার বিরুদ্ধে পারলে আমরা কিছু করতে পারি কিনা সেটা সে থ্রেট দিয়ে যায়। তো আমরা ধরেন মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাসী তো একটা দাপটের মধ্যে দিয়ে আমরা থাকি, সেইখানে পুলিশের দাপট, পুলিশের ধরেন প্যাসিভলি থ্রেট দেওয়া যে 5-10 হাজার টাকায় তো হচ্ছে মার্ডারই করা যায়, সেখানে আপনি যে আসেন সেটা সুফিয়া আদায় করেন। তো আমরা এই রকম অর্থ এবং হচ্ছে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন ওসির পদত্যাগ চাই, এবং অবিলম্বে এসআই যিনি আমাদের সামনে হচ্ছে সে টাকা খাইছে এবং টাকা ছাড়া সে চলতে চায় না। তো এই রকম যে একটা মানে আওয়ামী শাসনের মতো যে একটা দুর্বল একটা হচ্ছে লুটপাট তন্ত্র ছিল, সেইটা এখন আবার কায়েম বা আবার শুরু হচ্ছে। তো আমরা এটার আসল সংস্কার চাই। পুলিশের পোশাক পরিবর্তন না, পুলিশের কাঠামোগত পরিবর্তন দরকার। পুলিশ হচ্ছে গিয়ে এই মামলা নিতে অপারগতা করছে, ওসি নিজে এটা বলছে যে নিতে পারবো না। তো আমি হচ্ছে গিয়ে সেকেন্ড অফিসার যে বিবাদীর সাথে কথা বলছে সেইটার জন্য আমি তাকে বলি যে আপনি হচ্ছে সেকেন্ড অফিসারের সাথে পরামর্শ করেন। সে কোনো পরামর্শ করবে না, তার ভাবমূর্তি এমন ছিল যে হচ্ছে সে ঘটনা সবই জানে, উপর থেকে তার সাথে লিয়াজু আছে, সেই মামলা নিতে পারবে না। তাকে আমি জিজ্ঞাসা করছি যে আপনি কেন মামলা নেবেন না, সেটা আপনি ভিডিওতে বলেন। সে বলছে আমি এটা আপনি বলতে বাধ্য নই। বিবাদী সে হচ্ছে বাবুল আক্তার বাবু, যাত্রাবাড়ির আওয়ামী লীগের সদস্য। পুলিশকে আমরা তার সিভি দিয়েছি, সে সিভিতে তার রাজনৈতিক পরিচয় বর্ণনা করছে, এবং সে কত 8টা না 12টা হচ্ছে মামলার সাথে জড়িত। এইটা সে কোন কোন ঘটনায় তার কি কি অবদান, এই সকল কিছু ডিটেল আমরা থানায় হচ্ছে পুলিশের কাছে দিয়েছি। তো এবং ওই লোক এত বড় সন্ত্রাসী, সে নিজেকে সন্ত্রাসী দাবি করে, সে হচ্ছে বাদীকে মানে জীবন নাশের হুমকি দিচ্ছে। সেইখানে পুলিশ বলে যে আমরা এটা সমাধান করতে পারবো না, আপনারা এলাকায় করেন। উনি এলাকায় গেছে, কিন্তু এলাকায় নানান রাজনৈতিক ব্যক্তিবর্গ নানান রকম প্রভাব খাটে ওই বিচারটা তার অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। তো সে বাধ্য হয়ে এখানে থানায় আসছে, এবং সে দিনের পর দিন এখানে ঘুরতেছে যে বিচার পাচ্ছে না। এর জন্য আমরা মোহাম্মদপুরের এলাকাবাসী, ছাত্র জনতা সবাই মিলে তার পক্ষ হয়ে এখানে থানায় আসছি। আজকে থানায় সে আগাম জানতে পেরে ওসি নিজে আজকে ছুটি নিয়ে বাইরে আছে, সে আজকে থানায় নেই। তো সে এইরকম নানান রকম অপকর্ম করেন এবং কোনো দায়িত্ব সে নেয় না, এবং সকল দায়িত্ব সে জনগণের উপর বা এলাকাবাসীর উপর চাপায় দেয়। আমরা এর নিন্দা জানাই, এবং তার হচ্ছে গিয়ে আমরা পদত্যাগ দাবি করি, এবং দ্রুত এইখানে যোগ্য লোক পাঠিয়ে মোহাম্মদপুর যে সন্ত্রাসী প্রবণ এরিয়া, চাঁদাবাজি এগুলো বন্ধে এবং মানুষের জীবনমান নিশ্চিতে প্রশাসন আগে আসবে, সেইটা আমরা প্রত্যাশা করি। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চুমুকে চুমুকে enjoy the life. চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।